বাংলাদেশের একটা গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স আছে, যারা পলিটিক্স করেন মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। এই পলিটিক্সের নাম হলো ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স মানে গ্রাম্য পলিটিক্স, গ্রাম্য রাজনীতি। বাংলাদেশের গ্রাম্য রাজনীতি মানে কার মেয়ের বিয়ে ভেঙে দিবে রাজনীতি, কার পোলার বিয়ে ভেঙে দিবে, কে বিদেশ থেকে আসলো কার একটা মামলায় ঢুকাই দিবে, কার একটা ঝামেলা ঢুকাবে, কার জমি চুরি করে খাবে, কার অন্যায় সম্পদ চুরি করে খাবে, কার নামে গীবত করবে, তহমত করবে। এই হলো গ্রাম্য রাজনীতি। এই জন্য আমি ভিলেজ পলিটিক্স নাম দেই নেই, আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। এই বাংলাদেশ থেকে ভিলেজ পলিটিক্স নামক এই অবাস্তব অবান্তর পলিটিক্স যতদিন মাটির নিচে দাফন না হবে ততদিন পর্যন্ত এই জমিন শান্ত হবে না, ভালো হবে না। বলে হুজুর কারণ কি? আমি মালদ্বীপে গেলাম, কোনো মানুষ কাজ করা ব্যতীত খাওয়ার সময় তাদের হাতে থাকে না। এই যে আমার এখানে ইউরোপের অনেক ভাইরা বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে, দোকানপাটে বসে আড্ডা দেওয়ার সময় থাকে না। একমাত্র বাংলাদেশে চার দোকানে বসে থাকে কারা? ওই চার দোকানে পাবেন বিরাট বড় মুফতি সাহেব, বিরাট বড় শাইখুল হাদিস, বিরাট বড় মুনাজারে মিল্লাত, বিরাট বড় পলিটিশিয়ান, বিরাট বড় প্রধানমন্ত্রী, বিরাট বড় এই রাষ্ট্রপতি, বিরাট বড় সেনাপতি, বিরাট বড় ডাক্তার, বিরাট বড় অর্থমন্ত্রী, বিরাট বড় রাজনীতিবিদ, বিরাট বড় বুজুর্গ, বিরাট বড় আল্লাহর ওলি। এমন আল্লাহর ওলি বসে থাকে যে সে জীবনেও কোনোদিন অপরাধ করে নাই, খালি মানুষের দোষ তালাশ করে বেড়ায়। কথা কন ঠিক কিনা? দোকানের ভিতরে বিরাট বড় মুফতি আজম পাবেন ওখানে। ফতোয়া আমরার কাছে জিজ্ঞেস করা লাগবে না, খালি চার দোকানে দেখবেন যে ভাই এই ফতোয়া কি হবে, দেখবেন যে বাপ রে বাপ ফতোয়া কারে কয়, ফতোয়ার তুফান চলবে। খালি যায় কমন যে না এই প্রধান উপদেষ্টা লোক সুবিধার না, এ কেমন কেমন কি করতেছে, তুই দেখবেন যে 14 গোষ্ঠী উদ্ধার শুরু হয়ে গেছে। একবারে মারাত্মক অবস্থা। এই গ্রাম্য পলিটিক্স খুব ভয়াবহ পলিটিক্স। এই বাংলাদেশের এই মাটি এই পলিটিক্সে দাফন করতে হবে, আর বাংলাদেশের চার দোকান বন্ধ করে দিতে হবে। চার দোকানদার আমার উপরে এখন খেপে যে হুজুরে আর টাকা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? চার দোকানে বাংলা সিনেমা চালাই দেয়। উরে সিনেমা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে গাড়ির ভিতর থেকে আওয়াজ পাই, ঠুসুম 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 ঠুসুম। বাপরে বাপ, আওয়াজে মনে হইতেছে যুদ্ধ চলতেছে। এই বাংলা সিনেমা যে দেখছে তার চরিত্র এক নম্বরে থাকবে না। বলে হুজুর কারণ কি? যত আকাম্যে আকাম্যে আদাম্যে বাদাম্যে যত আমি যাবি সব বাংলাদেশ সিনেমার ভিতরে দেখানো হয়। এই কথা কন নাকি জোরে বলেন। আমি যদি ভুল বলি তা বলেন যে হুজুর আপনি ভুল বলতেছেন। এগুলি দেখে দেখে কে কারে মারবে, চুরি কেমনে করবে, ডাকাতি কেমনে করবে ফুলাপানিতে শিখি। এরপরে ফুলাপানি এখন হয়ে গেছে কি গ্যাংস্টার না কি হয়েছে না, নাম ঠিক আছে রে, গ্যাংস্টার না। এমন এগুলোর ধরে ধরে আইনা কনসার্ট মোড়ের দাঁড়া করে গিয়ে সিটকনি কষা দিয়ে কাপড় খুলে তারপরে বাটাম সালাম দিলে গ্যাংস্টার সোজা হয়ে যাবে। কি কথা কন না কার? এই দায়িত্ব এই মেম্বারশিপদের, এই দায়িত্ব যে মুরব্বীদের, ওনাদের দায়িত্ব। কোন গ্রামে গ্যাংস্টার চুরি হতে দেওয়া যাবে না। এই গ্যাংস্টার বাংলাদেশের প্রচুর যুবক নষ্ট করে দিতেছে। আপনার ছেলে কবে যে ইয়াবাখোর হয়ে গেছে আপনি নিজেও জানেন না। আপনার মেয়েরে কবে কোন রাস্তার কোনায় দ্বারা ইফটিজিং করছে আপনি নিজেও জানেন না। আপনার মেয়ে অনিরাপদ, ও ভয়ে কারো কাছে বলে না। এই গ্যাংস্টার গ্রুপ বাংলাদেশে একবার দাফন করতে হবে, কবর দিয়ে ফেলতে হবে। আমার কথা একবারে ক্লিয়ার, বাকি ঝুঁকি কোনো কথা না। খালি কোরআন হাদিসের নীতি বাক্য শুনে গেলে হবে না, আসল জিনিস শুনে যা। বাংলাদেশ ধ্বংস হয়ে যেতেছে দিন দিন। এদেশের হুজুররা আছে খালি মিলাদ বন্ধ করো, কেউ আছে আবার নবী সাংবাদিক এটা প্রমাণ করো, আবার কেউ আছে নবী নিরক্ষর এটা বলে যাও, কেউ আছে আম্মাজান খাদিজা তাহেরা তয়্যেবা এই ভার্জিন মার্জিন এগুলি নিয়ে আসে, কেউ আছে আবার বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, কেউ আছে মিলাদুন নবী বন্ধ করো, কেউ আছে ফাতিহা বন্ধ করো, কেউ আছে কোরআন খতম বন্ধ করো, কেউ আছে দোয়া বন্ধ করো। আরে বেটা তুমি তো এগুলো বন্ধ করার জন্য আসো। তুমি জানো না এদেশের লক্ষ লক্ষ যুবকরা ইয়াবা বাবা ফেন্সি খাইয়া এখন তারা কুপথে বিপদে চলে যাইয়া এই কয়দিন পরে তোমার সামনেই তোমার বউয়ের গলায় ছুরি ধরিয়া গলার ভিতর থেকে চেন চুরি করে নিয়ে তারপরে ওর বাবা খাবে। কথা কন না ঠিক কিনা? আমাদের আলেম সমাজের দায়িত্ব ছিল এইগুলি সমাজ থেকে একেবারে চিরতরে দাফন করে দেওয়া। আমাদের আলেমদের দায়িত্ব মাজার ভাঙ্গা
বিক্রি করে ওর বাড়িতে আগুন দেওয়া। আমাদের আলেমদের দায়িত্ব ছিল এটা, কিন্তু আলেমরা কি শুরু করছে? ও মাজার ভাঙা শুরু করছে। ভাঙতে 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 এত সাহস হয়েছে, পরে এক নূরে পাগলার কবরতে উঠে পুরাইয়া পড়ছে বিপদে। এত বিপদে পড়ছে যে এখন মন্দিরে মন্দিরে ঘুরতেছে। মন খারাপ করেন না আপনারা, মন্দিরে মন্দিরে ভোট চায়। যে ভোট চাওয়ার আর জায়গা নাই, তুমি মন্দিরে যায় কি ভোট চাবা? ভোট হিন্দুদের বাজ্যে চাইতে পারো না? কষ্ট হইতেছে আপনাদের? মনে হয় উচিত কথা বলে ফেললাম না? অনেকে বেজার হয়ে যাবে। বেজার হয়ে না ভাই, বেজার হয়ে না, বেজার হওয়ার কিছু নাই। আমাদের দেশে হিন্দুর যার অধিকার আছে, মুসলমানের তার অধিকার আছে। আবার চেঞ্জ হইতেছে, একটু ঠান্ডা বাড়ছে। মুসলমানের যে অধিকার, হিন্দুর একই অধিকার, খ্রিস্টানের একই অধিকার, বৌদ্ধর একই অধিকার। আমরা নিরাপদে নামাজ পড়ি, ওরাও নিরাপদে পূজা করবে। কি কথা কর না? কথা ঠিক আছে না ভাই? তোরা নিরাপদে পূজা করতেছে, করো। তা আমার ওইখানে যে টুপি মাথায় বসছি, তুমি এগুলি তো আমাদের কোরআন হাদিস শিক্ষা দেবে। ভোট চাওয়ার সময় তুমি চাইবা, হিন্দুদের বাদ যাবা, তারা এনে খাওয়াবা, তুমি তারা নাস্তা করাবা, তার অভাব প্রয়োজন মিটাই দিবা, তার দুঃখ দুর্দশা দূর করবা, গরিবত্ব থাকলে মিটাই দিবা, তার বাচ্চা কাছে অসুস্থ থাকলে চিকিৎসা করাবা, বৃদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে তার তুমি চিকিৎসা করাবা। এগুলি তো কাজ খোলাফায়ে রাশিদ যেগুলি করত। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসেবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। অনেক জাতি বানাইলেন, কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। আমাদের আগে জিন ছিল, আমাদের আগে জিন ছিল, জিনেরা এখনো আছে। ওয়াজ খালি আপনারা শুনতেছেন না, ওরাও শুনতেছে। বলে হুজুর কি করেন? হ্যাঁ, এরাও শুনে। নামাজ শুধু আপনারা মসজিদে পড়েন না, ওরাও পড়ে। জাতি বানাইছিলেন জিন জাতি। জিনদের সাথে আল্লাহ প্রেম হয়নি, আল্লাহ প্রেম হয়েছে মানুষের সাথে। কেন জানেন? মানুষ ভুল করার পরেও স্বীকার করে যে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। খুবই মনোযোগ দিবেন। মানব জাতির সাথে আল্লাহর প্রেম কেন হলো আজকে আপনাদেরকে বুঝাই। বাড়ি থেকে চলে আসছেন, ঘর থেকে চলে আসছেন, দোকান থেকে চলে আসছেন, ব্যবসা থেকে চলে আসছেন, সব কিছু থেকে জুদা করে মাহফিল আপনি আজ বসে গেলেন। জিজ্ঞেস করি কেন বসলেন? জবাব দিবেন হুজুর আল্লাহর জন্য বসে গেলাম। দুনিয়ার সব কিছু থেকে ফারেক হয়ে আপনি যখন চলে আসলেন, এই চলে আসার পরে আল্লাহর সাথে আপনার প্রেম হওয়া শুরু করলো। কারণ আপনি আল্লাহকে খুশি করতে যাইয়া দুনিয়াকে বেজার করেছেন, যার কারণে আল্লাহর সাথে আপনার প্রেম হচ্ছে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ। প্রত্যেক বছরে মক্কায় হজ করতে যাইতেন। মালিক ইবনে দিনার হজ করতে গেলেন। তিনি হজে যাওয়ার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তো হজ করলাম, আমার হজ হলো কিনা, মুসলমানদের হজ হলো কিনা আপনি দয়া করে আমাকে একটু জানান।
আমার আল্লাহ থেকে স্বপ্ন দেখাইলেন, হে মালিক ইবনে দিনার, আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া আমি কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, একজনের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, একজনকে আমি আল্লাহ নিজে মাফ করি নাই। মনে রাখবেন, হাজী যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়, আমার রব আমার আল্লাহ হাজীকে মাফ করে দেয়। আরাফাতে যে হাজী যখন কান্না করে, সাথে সাথে আমার রব আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যে মানুষের হক আদায় করে না, এই ব্যক্তিরে আবার আল্লাহ মাফ করে না। বলে হুজুর কারণ কি? এই জন্যই বান্দার হক বান্দার মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করবে না। অন্যায়ভাবে কুকুরকে একটা লাঠি দিয়ে পিটুনি মেরেছেন। এখানে আমার ইউরোপের ভাইরা বসে আছেন, ইটালি থাকেন, যারা ইউরোপ মহাদেশের ভিতরে থাকেন তারা জানেন ও দেশে একটা কুত্তাকেও আঘাত করা অপরাধ, একটা বিড়াল মারা অপরাধ, একটা পশু পাখি ওদের অনুমতি ছাড়া হত্যা করা অপরাধ। একটা কুত্তার গায়েও আপনি হাত দিতে পারবেন না, মানুষ তো আরো পরে, কুকুরের গায়ে হাত দিতে পারবেন না। অথচ এই আদর্শটা তো আমাদের থাকার কথা ছিল, আমাদের কাছে পৃথিবী নিরাপদ থাকার কথা ছিল, মুসলমানদের কাছে দুনিয়া নিরাপদ থাকার কথা ছিল। কিন্তু আজকে মুসলমানদের কাছে দুনিয়া নিরাপদ নাই, নিরাপদ এখন খ্রিস্টানদের কাছে চলে গেল। ওরা রসুলের আদর্শ নিয়ে গেল, কিন্তু কালেমা নেই নাই। কি কথা ঠিক আছে না? ওরা আদর্শ নিছে কিন্তু কালেমা নেই নাই, আর আমরা কালেমা নিছি কিন্তু আদর্শ নিতে পারি না। আমরা কালেমা নিছি কিন্তু আদর্শ নেই নেই, ওরা কালেমা নেই নাই কিন্তু আদর্শ নিয়ে গেছে। তফাৎ অনেক। হযরত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন, হজের সময় আমি দোয়া করলাম, হে রব আপনি কাকে মাফ করলেন, কাকে মাফ করলেন না আপনি জানলাম না, আল্লাহ আপনি দয়া করে আমাকে বলে দেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ স্বপ্ন দেখাইলেন, মালিক আমি সবাইকে মাফ করে দিয়েছি কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা যদি আমি হই তাহলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমার সর্বনাশ হবে। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে বলেন, হে রব আপনি দয়া করে বলেন সেই লোকটা কি আমি নাকি না অন্য কেউ? আল্লাহ বলেন, মালিক তুমি না, তুমি ছাড়া আর একজন আছে। বলে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান সমরকন্দের স্থানের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানের দুইটা নগরী আছে, একটা নগরীর নাম বুখারা আর একটা নগরীর নাম হচ্ছে সমরকন্দ। বুখারা থেকে 3 মাইল দূরে হচ্ছে সমরকন্দ শহর। বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে জন্ম নিয়েছিলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ। হযরতে সমরকন্দির দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, আমি আল্লাহ তাকে মাফ পর্যন্ত করি নাই। হযরতে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায় এই সমরকন্দি কোন ব্যক্তি, তাকে একটু দেখার দরকার। যেই ব্যক্তিকে আমার রব আমার আল্লাহ মাফ করে নাই তাকে দেখার দরকার। মালিক ইবনে দিনার হাঁটতে হাঁটতে তিনি হেরেমে নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দা, জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসীরা তোমরা কি সমরকন্দি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনোনি? মক্কাবাসীরা বলল, হ্যাঁ আমরা একজন সমরকন্দিরে চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই লোকটা হেরেমে মাকামে ইব্রাহিমে 40টা বছর ধরে সারা রাত জেগে জেগে ইবাদত করে। এখানে এসে এশা পড়ে, এশা থেকে একবারে ফজর পড়ে তারপরে বের হয়। আমরা 40 বছরও তাকে হারাম শরীফে সারা রাত্র মাকাম ইব্রাহিমে তাকে নামাজ পড়তে দেখেছি। আর আমি 40 বছর পর্যন্ত সে রোজা রাখে, রোজা ছেড়ে দেয় না। এবং তাকে যদি তুমি পেতে চাও তাহলে মক্কার একটা বিরান ভূমি আছে, পরিত্যক্ত জায়গা, এইখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া দিনের ভাগে সে আল্লাহর ইবাদতে কাটায়। তুমি যদি তাকে পেতে চাও ওই বিরান ভূমি গাছের নিচে চলে যাও। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই গাছের নিচে, যাই দেখলাম একজন বান্দা ধীর স্থির ভাবে নামাজ পড়তেছিল।
তার ডান হাত কাটা, কিন্তু সে স্থিরভাবে নামাজ আদায় করে। আমি আস্তে করে তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? এই বিরান ভূমিতে গাছের নিচে আপনি আমার কাছে আসছেন? বলে, আমার নাম মালিক ইবনে দিনার ইরাকি আল বসরি। বলে, হুজুর, আমি আপনার পরিচয় শুনেছি, নাম শুনেছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। তবে হুজুর, এই মিসকিনের কাছে আপনি কেন আসছেন? তখন সমরকন্দি রাহিমাহুল্লাহকে হযরত মালিক ইবনে দিনার ডাক দিলেন, হে সমরকন্দি, তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলল, হুজুর, আমার দুঃখের সংবাদ কি বলেন? বলে, আমি হজ করেছি, সময় হাজি চলে গেছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ, কার হজ হলো, কার হজ হলো না, আপনি দয়া করে বলে দেন। আমাদের দেশের বহু হাজি হজে যায়, আমাদের দেশে বহু হাজি হজে যায়, অনেক হাজি আছে তাদের অর্থ হালাল না। বলে, হুজুর, হালাল কেমনে হলো না? অন্যের টাকা মেরে দেওয়া, অন্যের জমি মেরে দেওয়া, অন্যের অর্থ মেরে দেওয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া যারা অর্থ রুজি করিয়া ওই টাকা দিয়ে হজে যায়, আল্লাহর কসম করে বলি তার হজ হয় না, কারণ টাকা তারা হালাল না। কথা কান জোরে বলেন, কি হালাল না? টাকা হালাল না, এই জন্য হজ হয় না। বলে, হুজুর, কোন দলিলে? আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলবে কোরআনে সব লিখে দিচ্ছি, যাও হালাল খাইয়ে তারপরে আসো, একেবারে ফেরেশতা নিয়ে আসো, নতুবা আমার দরবারে কোনো মকবুলিয়ত নাই। হিসাব সহজ, একেবারে হিসাব সহজ। আপনাদের কাছে বলে দিয়ে যাই, শুনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন একটা কথা, সারা জিন্দেগি মনে রাখবেন। আপনারা যদি এখন ওয়াজ শুনে রাত্রিবেলা নামাজে যান, তো চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ বলা মজার মজার ওয়াজ করছে, তো আজকে আর নামাজ ছাড়বো না। তো মসজিদে যে আমার মতো একটা পাগড়ি বানলেন, সুন্দর জায় নামাজ দিলেন, জুব্বা একটা গায়ে দিলেন, নামাজে দাঁড়াইলেন, সারা রাত নামাজ পড়লেন, ফজর পর্যন্ত পড়লেন, ওযু নাই, নামাজ হবে? কেন? আপনি পবিত্র না। ওযুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। এই মাসালা সারা জীবন মনে রাখবেন, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। চার বদলতে এখন যদি আপনারা মুয়াদ দিতেন আর এটা খাইয়ে যদি আমি ওয়াজ করতাম, আপনারা কি মানতেন? কেন? হুজুর হারাম খাইতেছে আর আমাদেরকে নীতি বাক্য শোনাচ্ছে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না। কথা ঠিক আছে না? এখন ওয়াজ করতে আইসে যদি আমি প্যান্ট শার্ট পরে টাইটুই বাইন্ধে বেডশে একবারে দাড়ি দড়ি শেভ করিয়া সুন্দর করে একবারে মেকআপ সেকআপ করিয়া ভাব চক্কর দিয়ে একবার আপনাদের সামনে এসে এখন বসে বসে ওয়াজ করতাম, আপনারা শুনতেন? না, এনার ওয়াজ শোনা যাবে না, এই লোক বেশি সুবিধার না। কথা ঠিক আছে না? বলে এই সুন্নতের আমল নাই, এই জন্য তার আর নীতি বাক্য শোনা যাবে না। কথা ভালো করে শুনবেন, এ আমার হাতে চার বদলে তো যদি মদ হইতো আপনি ওয়াজ শুনতেন না। বলে কারণ কি? বলে হুজুরের এই খাবার হারাম। কমায়েন না, লাড়াচাড়া দিয়েন না, হুজুরের খাবার হারাম। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, এখন আপনাদেরকে ইফতার করানোর জন্য দাওয়াত করছে আব্দুল করিম। তা আব্দুল করিম কি করছে? শুয়োরের গোশত আইনে সুন্দর করে বিরিয়ানি রান্না করছে। এখানে আপনাদের ইফতারের সময় ডাক দিয়ে বললো, ভাইজানরা, আমি শুয়োরের গোশত আইনে সুন্দর করে ফিরাই টিরাই করিয়া একবারে কালাবোনা বানাইয়া আপনাদের জন্য একবারে বিরিয়ানি রান্না করছি, ফ্রেশ করিয়া একবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিরিয়ানি, একবার আমি ইটালির থেকে শিখে আসছিলাম, সেই বিরিয়ানি রান্না করছি, আপনারা খান। বলেন আপনারা খাবেন? বলে কারণ কি? এটা হারাম। তো শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে যদি হারাম হয়, তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা মাইরে দিয়ে ওই টাকার গরুর গোশত আইনে বিরিয়ানি রান্না করলে কি হালাল হবে? আস্তে কোন কে, এবার জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, হালাল হবে? তাহলে এবার বুঝেন রোজা কয়জনের হয়? আন কেমন হুজুর জায়গা মতো হাত দিচ্ছেন তো। এই ওয়াজ আমার অনেকে পছন্দ করবেন না,
আপনি ফজরের চিন্তা পরে করে। এই জন্য হালাল খাবার বাধ্যতামূলক খেতে হবে ভাই আমার। বলে হুজুর আপনি আমাদের অর্থনীতি দুর্বল করে দিচ্ছেন। প্রিয় ভাই, আপনি কার জন্য রেখে যাবেন বলেন তো? সন্তান। এখন আপনাকে বলি ভাই, বলেন তো সন্তান কি কিয়ামতের ময়দানে আপনার জিম্মায় দাঁড়াবে? আহা, জিম্মায় দাঁড়াবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত কিয়ামতের মাঠে তিনটে স্থানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এখানে আমরা কেউ কারো পরিচয় দেব না। এক নম্বর জায়গা মিজানের পাল্লা, যখন নেকি এবং গুনাহগুলি ওজন করা হবে, এই সময় দুনিয়ার কেউ আপনাকে পরিচয় দিবে না। সবাই সেই দিন পেরেশান, চিন্তিত, আমার কি গুনার পাল্লা ওজন হয়ে যায় না নেকির পাল্লা হালকা হয়ে যায়, এই চিন্তা সবাই পেরেশান হয়ে যাবে। ঠিক ওই সময় নবীজি ডাক দিলেন, উম্মত আমি তোমাদের মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার উম্মতের আমলনামা যাতে হালকা না হয়, আমি কালেমা শরীফ হাতে নিয়ে দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভালোবাসলে নবীকে বাসেন, জীবন দিলে নবীর জন্য দেন, পক্ষ নিলে নবীর পক্ষ নেন, দল করলে নবীর দল করলেন, মতলে নবীর টানেন, আদর্শ মানলে নবীর আদর্শ মেনে নেন, ইজ্জত কারো শান গাইলে নবীর শান গান, কারো পক্ষ নিলে নবীর পক্ষ নেন। মৌলবীর পক্ষ নিয়েন না, উস্তাদের পক্ষ নিয়েন না, পীরের পক্ষ নিয়েন না, দেশের পক্ষ নিয়েন না, ইমামের পক্ষ নিয়েন না, ভাইয়ের পক্ষ নিয়েন না, বন্ধুর পক্ষ নিয়েন না, দলের পক্ষ নিয়েন না। নবীর ইজ্জতের বিরুদ্ধে চলে গেলে আপনি কারো পক্ষ নিতে পারবেন না। ওই সময় আমার রসুলের পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমরা সুন্নিরা ব্যতীত বাংলাদেশে যত দল আছে তাদের হুজুররা, আলেমরা, পীর মাশায়েখরা রসুলের শান যখন ছোট করে বলে, তখন তাদের অনুসারীরা হুমড়ি খেয়ে পড়ে ওটার বাস্তবায়ন করার জন্য। এটাই ঠিক। নবীর ইজ্জতের দিকে তাকায় না, তারা তাদের মৌলবীর ইজ্জতের দিকে তাকায়, তারা তাদের বক্তার ইজ্জতের দিকে তাকায়, তারা তাদের স্কলারের ইজ্জতের দিকে তাকায়, রসুলের ইজ্জতের দিকে তাকায় না। রসুলের ইজ্জতের দিকে তাকাইতে হবে আগে। এ লক্ষ্মীপুরবাসী ভালো করে শুনে যাবেন, লক্ষ্মীপুরের মুসলমান মা বোনেরা, আপনি যদি দুনিয়াতে নবীর পক্ষ না নিতে পারেন, তাহলে হাসর আপনার জন্য অন্ধকার হবে, অনেক বড় অন্ধকার হবে, যে অন্ধকারের কোনো শেষ হবে না। নবী বললেন, উম্মত সেই দিন তোমার সবাই তোমাকে ভুলে যাবে, আমি রাসূল মিজানের পাল্লায় তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। হযরত মালিক ইবনে দিনার বললেন, আমি আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা বলো, তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। তখন আল্লাহর বান্দা বলেন, হুজুর বলেন, কি দুঃখ নিয়ে আসছেন আমার জন্য? বলে, আল্লাহর বান্দারে তুমি শুনে নাও, আমার দুঃখটা হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করছিলাম, আল্লাহ আমাকে জানাইছেন সবার হজ আল্লাহ কবুল করেছেন, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু একজনকে আল্লাহ মাফ করেন নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তোমার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ। তুমি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের রাত জেগে জেগে ইবাদত করো? বলে, হ্যাঁ। 40 বছর ধরে তুমি রোজা রাখো? বলে, হ্যাঁ। 40 বছর ধরে তুমি দিনে খাও না? বলে, হ্যাঁ। 40 বছর ধরে তুমি রাত জেগে জেগে ইবাদত করো? বলে, হ্যাঁ। 40 বছরে তুমি 40 বার হজ করেছো? বলে, হ্যাঁ। তুমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো? বলে, হ্যাঁ।
40 বছরে তুমি বহুবার উমরা করেছো বলে হ্যাঁ, তাহলে তোমার এই পরিণতি কেন? সবার দোয়া কবুল হলো, তোমারটা হলো না, কারণ কি? সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর শুধু আপনি না, আজকে 40তম বছরে আপনি এসেছেন আমাকে দুঃখের সংবাদ দিতে। ও আল্লাহর মহান ওলি, 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে 40 বার দুঃখের কথা জানাই দিয়ে গেছে। সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহ মালিক ইবনে দিনার ডাকতে বলেন, হে আল্লাহর বান্দা, 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, অপরাধ কি বলবানি? বলে, হুজুর আমার জীবনে আমি অনেক বড় একটা অপরাধ করেছিলাম, ও আল্লাহর ওলি, সেই ভুলের জন্য আমার 40 বছর ধরে ক্ষমা হয় না। বলে, ভুলটা বলবানি? বলে, আমার বাড়ি সমরকন্দের আমি অনেক বড় অর্থ সম্পদশালী জমিদার ছিলাম। আমার 12 জন দাসীবাদী ছিল। তৎকালীন জমানায় 7,000 স্বর্ণের দিরহামের মালিক ছিলাম আমি। 7,000 স্বর্ণের দিরহাম বর্তমান সময়ে শত শত কোটি টাকা হবে। আমার 7,000 স্বর্ণের দিরহাম ছিল, অনেক বড় বড় বাগান ছিল, জমিদারি ছিল আমার। ওগো আল্লাহর ওলি, আমি মদপায়ী ছিলাম, নেশাগ্রস্ত ছিলাম আমি। হুজুর, নেশাগ্রস্ত হওয়ার কারণে প্রত্যেক রাত্রিবেলা আমি মদ পান করে বাড়ি আসতাম। একটা রাত্রিবেলা আমি মদপায়ী হয়ে বাড়ি আসতেছিলাম, সেটা শাবানের 30তম রাত। শাবানের 29 তারিখ রাত্রিবেলা যে আমি মদ পান করে বাড়ি আসতেছিলাম, বাড়ি আসার পরে দেখি মা উনুনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না বান্না করতেছিলেন। আমি মাতলামি করে করে ঘরে ফিরলাম। মা আমার হাত ধরে বললেন, বেটারে, এখন শাবান মাস, শাবানের পরেই মাহে রমজান আসতেছে, শাবানের শেষ রজনী, কালকে থেকে রমজান আসবে। বেটারে আমার, তুমি সবাই রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে আমার কাছে আসিস। তোর মতো বেটা থাকলে কি না থাকলে কি, কত ছেলে মারা যায়, তুই কি মারা যেতে পারিস না? মা যখন আমাকে রাগ করলেন, আমারও রাগ উঠে গেল, আমি মেজাজ খারাপ হয়ে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি নেশাগ্রস্ত ছিলাম। আল্লাহর ওলি, ঠিক ওই সময় আমি আমার মার মুখের মধ্যে ঘুষি মারলাম, মাকে মারতে লাগলাম, মাকে আঘাত করতে লাগলাম। আমার মা আমাকে আঘাত করলেন, আমার মা আমাকে বকাঝকা শুরু করলেন, মিজাজ আরো বেশি বিগড়ে গেল। ওগো আল্লাহর ওলি, আমি আর স্থির থাকতে পারলাম না, শয়তান আমাকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গেল, নিয়ে আমাকে মার উপরে চড়াও করে ফেললো। আমি জীবনের সবচেয়ে বড় ভুল এইখানে করলাম, মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আগুনের ভিতরে মাকে যখন ফেলে দিচ্ছি, ওগো আল্লাহর ওলি, আমি তখন মাতলামি করতেছিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি বেহুশ হয়ে রাত্রি ভর বলে আমি মাতাল হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম আমার মাতলামি শেষ হয়েছে, নেশা কেটে গেছে। দরজা টান দিয়ে দেখলাম দরজা বাহির থেকে লাগানো আছে। স্ত্রীকে বললাম, বিবিরে,
ঘরের দরজা বাহির থেকে কেন লাগানো আছে? স্ত্রী বলল, স্বামী, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না। এ নারী সমাজ, আপনাকে বলে যাচ্ছি, ভালো করে শুনে যান। সেই দিন সেই মহিলা ডাক দিল, নাফরমান, তোমার মতো স্বামীর সাথে সংসার করব না। যেই স্বামী তার নিজের মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেয়, তার মতো নাফরমানের সাথে আমার আর সংসার চলে না। মা বোনদেরকে বলে দেয়, এ মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার শ্বশুর শাশুড়িকে জুদা করে দেয়, খাবার না দেয়, ভরণ পোষণ না দেয়, তাহলে ভাববেন আপনার স্বামীর মতো নাফরমান আল্লাহর দুনিয়াতে নাই। কারণ যেই স্বামী বাবা মার সাথে বেঈমানি করতে পারে, সেই পুরুষটা আপনার সাথে বেঈমানি করতে পারে। কি কথা কর? এই নারী, ভালো করে বুঝে যান, ভালো করে শিখে যান। এটা সূত্র A² + B²। যেই ছেলে 25 বছরে মার ভালোবাসা ভুগলিয়া মাকে জুদা করে দিতে পারে, মার থেকে জুদা হয়ে যাইতে পারে, মাকে আলাদা করে দিতে পারে, মার দেখাশোনা না করতে পারে, ওই ছেলেই, ওই পুরুষই একদিন আপনাকে ভুলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। একদিন আপনাকে আঘাত করবে, তাতেও কোনো সন্দেহ নাই। আপনাকে একদিন তালাক দিয়ে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, তাতেও কোনো সন্দেহ নাই। এ নারী, এই নাফরমানের সাথে সংসার করার চাইতে চলে যাওয়া ভালো। কারণ যে নাফরমান নিজের বাবা মার সাথে নাফরমানি করে, এর চাইতে বড় নাফরমান সৃষ্টিতে দুনিয়াতে আর একটাও আছে বলে আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে তো বলতে পারে। কিন্তু মহিলারা বুঝে না। মহিলারা এরাই নিজেই ইনজেকশন মারে। ইনজেকশন দেয়, ইনজেকশন। তোমার বাপ মা থাকলে আমি থাকবো না, আমি চলে যাব। পুরুষদেরকে বলে দেই, বাবা মা থাকলে যদি কোনো স্ত্রী না থাকতে চায়, তাহলে 14 গোষ্ঠী তালাক দিয়ে দিবে। কি কথা আসতে গেলাম না জোরে কইলাম? আপনারও কিছু কয়ে বলেন যে হুজুর ভাই ঠিক, ঘরের ভিতরে আপনি ভেজাল বাড়াই দিয়ে গেলেন। ভেজালের কিছু না। যে স্ত্রী আপনাকে বাবা মা থেকে জুদা করতে চায়, ওই স্ত্রী একদিন আপনাকে ছেড়ে আর এক বেটার হাত ধরে তো চলে যেতেই পারে। ওই আসতে কনকে জোরে বলেন, ও যেতেই পারে। তার দিয়ে বিশ্বাস কি আছে? হিসাব সহজ তো। একবার বাংলা হিসাব করে দিছি, আরবি হিসাব করি নাকি, একবার বাংলা টু বাংলা হিসাব করে দিছি। মহিলারা আমার ওয়াজ শুনতেছে, সারা দুনিয়ার বেডিরা ওয়াজ শুনবে ইউটিউবে বসে বসে। আমি জানি বেডিরা কাজ করে আর আমার ওয়াজ শোনে, এটাও জানি। রান্না বান্না করে আর ওয়াজ শোনে। যাক ভালো, শুনুক, শুনতে থাক। তো স্টার জলসার কপালে আগুন ধরাই দিছি। যা স্টার জলসার কপালে আগুন ধরাই দিছি, বেডিরও ওয়াজ শুনুক, শুনতে থাক। এক মহিলা একদিন আমার ফোন দেখে, হুজুর আমি তো সর্বনাশ করে ফেলছি। কি হয়েছে? আমার স্বামীর থেকে আমার স্ত্রী, আমার শাশুড়িকে জুদা করে আমি আমার স্বামীর নিয়ে ঢাকা আসছিলাম। হুজুর আমার কোনো সুখ হয় না, আপনার ওয়াজ শুনতে শুনতে হুজুর আমার ভুল ভাঙছে, এখন আমি কি করব? বিশ্বাস করেন, আমি ভদ্র মহিলাকে বললাম, বোন আমার, আপনি ফিরে চলে যান, আপনার শাশুড়িকে নিয়ে আসেন, নাহলে শাশুড়ির কাছে চলে যান। এখন আমার স্বামী ঢাকার থেকে দেশে যাইতে চায় না। আলো স্বামী যেতে না আসলে আপনি চলে যান। ওই বৃদ্ধ মহিলার কাছে যা মাফ চান, তার খেদমত করে। আপনি তাকে সন্তুষ্ট করেন, খুশি করেন, দোয়া নেন। কারণ সে মন থেকে অনেক বড় বদদোয়া করছে আপনার জন্য। কারণ তার কলিজার টুকরা সন্তানকে আপনি তার কলিজা থেকে কেড়ে নিয়ে চলে আসছেন। এর চাইতে বড় ভুল আপনার জীবন আর কিছু হইতে পারে না। কা হুজুর ঠিক আছে, আপনার পরামর্শ আমি মেনে নিলাম। শোনার দরকার, ওয়াজ শোনার দরকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আপনারা বেজার টেজার হইতেছেন, হুজুর মানে আমাদের ঘরের ভিতরে ভেজাল বাড়াই দিয়ে চলে গেল। না, পাকা পাকা সাক্কা সাক্কা কথা বলছি, ক্লিয়ার ক্লিয়ার কথা। এই আলু মার্কা কথা কে লাভ নাই। বেটিটা টাকা দিবে না দিবে, দাওয়াত দিবে না দিবে, ওই চিন্তা করে লাভ নাই। হেরা সমর্থন করে করুক, না করে না করুক, যা কর তা কয়ে ফেলছি, এটার ভিতরে ঢোকানোর সুযোগ নাই। খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে আগুনে পুড়িয়ে ফেলে দিয়েছি। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, তোমার মতো নাফরমানের সাথে, বেঈমানের সাথে আমি সংসার করব না, আমারে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। তুমি তোমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছ। আমি বললাম, বিবি বলো কি? বলে, হ্যাঁ, তুমি চুলায় কালকে মদগ্রস্ত অবস্থায়
নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে পুড়িয়ে মারছো, এমন নাফরমানের সাথে আমি সংসার করব না। হুজুর আমার হুশ আসলো, দৌড়ায় যে দেখলাম চুলার ভিতরে, উনুনের ভিতরে মা পুড়ে আছে, একেবারে আগুনে পুড়ে মার শরীর কালো কয়লার মতো হয়ে গেছে। মাকে উঠাইলাম, উঠাইয়া আমি কান্না করতে লাগলাম, হায় হায় আমি করলাম কি, আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ আমি আজ করে ফেললাম। হুজুর মাকে দাফন করলাম, মাকে দাফন করার পরে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। স্ত্রী চলে গেল, আমার 7 জন দাসীবাদী ছিল, আমার সমস্ত দাসীবাদীদেরকে আমি আজাদ করে দিলাম। 7000 স্বর্ণ মুদ্রা ছিল, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি আমি গরিব মানুষের মধ্যে দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার সমস্ত জমি জমা যা ছিল আমি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর তারপরে আমার মন বলে আল্লাহ মাফ করে নাই। এরপরে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আমি একটা কুড়াল হাতে নিয়ে নিজের হাত আমি কাঠের উপরে রেখে বাম হাত দিয়ে কুপিয়ে আমি আমার ডান হাত কুপিয়ে কুপিয়ে কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছিলাম ওই হাতটাও আমি কেটে ফেলে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। তারপরও মন মানে না, ভাবছি আল্লাহ আমাকে মাফ করে নাই। হুজুর এরপরে আমি সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হারাম শরীফে চলে আসলাম। হারামে এসে আমি 40 বছর ধরে ইবাদত করি, হারামে আসলাম। মাকাম ইব্রাহিমে এসে সারা রাত ভরে ভরে আমি নামাজ পড়ি, সারাদিন এই বিরান ভূমিতে ইবাদত করি। 40 বছরে একটা রাত আমার ইবাদত কাজা হয় নাই, যদি আল্লাহ আমাকে মাফ করে। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, হেরেম ধরে ধরে কান্না করি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে আল্লাহর নিষিদ্ধ সময় 5টা দিন ব্যতীত সব সময় আমি রোজা রেখেছি, একটা রোজা আমি কাজা করি নাই। 40 বছরে সারা দিন ভরে আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আমি 40 দিন পর পর একবার পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি খেজুর খুরমা খেয়ে সুলার চনা বুট খেয়ে খেয়ে আমার দিন চলে যায়। খেয়ে না খেয়ে দিন চলে যায়, কোনোদিন আমি শুধু পানি খেয়ে বেঁচে থাকি। এইভাবে 40 বছর ধরে আমি ইবাদত করলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে। কিন্তু বড় আফসোস, আল্লাহর ওলি 40 বছর ধরে প্রত্যেক বছরে আল্লাহর ওলিরা হজ শেষ করে আমার কাছে আসে, আমারে খুঁজে খুঁজে বের করে বলে যায়, সমরকন্দি সব হাজিরে মাফ করা হয়েছে, তোমারে মাফ করা হয় নাই, সবার হজ কবুল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত মার চেহারার দিকে মহব্বতের নজরে যদি তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায় তো 100 কবুল হজের সওয়াব হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত হজ হবে? 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব, 1000 বার তাকালে 1000 কবুল হজের সওয়াব, 1 লক্ষ বার যদি তাকান তো 1 লক্ষ কবুল হজের সওয়াব, 1 কোটি বার যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকান, ভালোবাসার নজরে তাকান তো 1 কোটি কবুল হজের সওয়াব আপনার আমলনামায় হবে। কোথায় সওয়াব আর কোথায় সওয়াব? হজ তালাশ করতেছেন, নেকি তালাশ করতেছেন, পিতামাতার খেদমত বাদ দিয়া কাবা শরীফে যায় কানলে কিন্তু কাজ হবে না। জায়গা মতো খেদমত করেন, কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজ জায়গা মতো করেন, হয়ে যাবে। জাগার ওয়াজ জায়গায় করলাম, জাগার ওয়াজ জায়গায় করলাম, জায়গা মতো খেদমত করেন, হজ হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফরজটা তো করবেন, অসুবিধা নেই, ফরজটা তো মানতে হবে, কিন্তু এটা আগে করতে হবে। বাবা মার খেদমত হচ্ছে একবারে প্রথম ফরজ, এটা আগে করতে হবে। মনে রাখেন, বাবা মারে টাকা পয়সা খরচ করছে না দিয়ে যদি কেউ হজে চলে যান, 60 পয়সাও কাজ হবে না। বাবা মার খেদমত না করে যদি হজে যান, হজ কবুল হবে না। কাবা শরীফ ধরলে কানলেও কাজ হবে না, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লেও কাজ হবে না। আরে সমরকন্দির মতো 40 বছর আর কাবা শরীফে যাইয়া এখন হজ করার আর সেই সুযোগ নাই। 40 বছরে সেই জিন্দেগির সুযোগ নাই, এখন সেই সুযোগ নাই।
এখন যাইতে হলে বহু ঝামেলা পোয়াইতে হয়, সেই সুযোগ নাই। আসল ওয়াজ আজকে করে দিয়ে গেলাম, ওয়াজ তো খালি শুনছেন, আজকেরটা শুনে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। এই নারী সমাজ ভালো করে শুনে যাবেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে হজে গেলে কাজ হবেন না, কিন্তু বুড়িয়া খালে শেষে হজে যাবেন, শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারেন নাই। বহু বউ আছে দেশে, বউ আছে বেটার বউ, শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারে না, শ্বশুর শাশুড়ির প্লেটে খাবার দেয় না, বহু আছে। এরা আবার পয়সা করে এলে হজে দৌড়াই চলে যায়, বলে হজ করে আসছি, আল্লাহর ঘর দেখে আসছি, খাসরে অসদ সুমা দিছি। শয়তান দূরে দাঁড়ায় কয়, খালা তুমি যা করছো কাজ হবে না না খালা, তোমার একবারে গুড়াই মেরে দিছি। এই আস্তে কোন জোরে বলে, শয়তানে দূরে দাঁড়ায় হাসে, খালা একবার গুড়াই মেরে দিছি রে খালা, তুই যতই হজ করিস কাজ হবে না রে খালা। ওয়াজ শুনে তারপরে বাড়ি যাবেন, নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই ওয়াজ আমাদের দরকার, বেশি বেশি দরকার। হযরত সামারকন্দি বলেন, হুজুর আমার কি তাহলে কখনো কোনোদিনও মাফ হবে না? শুনে যান, ঘটনা কিন্তু শেষ না। সামারকন্দি বললেন, হুজুর আমার কি কখনো কোনোদিনও ক্ষমা হবে না? তখন মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি আগুন লাগাইয়া সে আগুন থেকে তুমি পালানোর চেষ্টা করতেছো, কি করে তোমার ক্ষমা হবে বলো? তুমি এত বড় অপরাধ করছো, যে অপরাধের ক্ষমা কেমনে হয়? মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফিরখানা। এখনকার দিনের মতো হোটেল মোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না, 5 স্টার 4 স্টার 3 স্টার ছিল না, তখন ছিল মুসাফিরখানা। মালিক ইবনে দিনার মুসাফিরখানা চলে গেলেন। মুসাফিরখানা চলে যাওয়ার পরে উনি মুসাফিরখানা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনে যান, আল্লাহর নবী তশরিফ আনলেন। প্রিয় নবীজি তশরিফ আনার পরে আল্লাহর নবী যখন তশরিফ আনলেন, মালিক ইবনে দিনারকে নবীজি ডাক দিয়ে বলেন, হে মালিক, বলো তো মালিক, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। নবীজি বললেন, বলো তো বান্দা কে সৃষ্টি করেছে? বলে, আল্লাহ নিজে সৃষ্টি করেছে। তাহলে বান্দার ক্ষমা হবে না, তুমি কেন বান্দাকে মাহরুম করেছো? মালিক ইবনে দিনার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, মালিক তুমি যাও, আমার সমরকন্দিরে যা সুসংবাদ দাও, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
কষ্ট হচ্ছে? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত বড় জুলুম করো না কেন, যত বড় গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের গুনাহগুলো maaf করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। গুনাহ maaf করবে কে? maaf চাবে কে? আল্লাহ করেন না আমরা। কে মাফ চাবে? মাফ করবে কে? মাফ চাবে কে? তাহলে মাফ একা একা চা ভালো না জমাতে চা ভালো? নামাজ কি একা একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? মাহফিল কি একা একা শোনা ভালো না জমাতে শোনা ভালো? জিকির কি একা একা করা ভালো না জমাতে করা ভালো? তাহলে দোয়া কি একা একা করা ভালো না জমাতবদ্ধভাবে দোয়া করা ভালো? তাহলে জমাতবদ্ধভাবে দোয়া করা ভালো। এই জন্য বাড়ি বাড়ি মিলাদ মাহফিল দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বাড়ি বাড়ি কোরআন খতমের দরকার আছে না নাই? বাড়ি বাড়ি ফাতিহা দরকার আছে না নাই? ঘরে ঘরে বা কবরে কবরে জিয়ারতের দরকার আছে না নাই? তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? এই জোরে বলেন চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলেন চলবে না বন্ধ হবে? আল্লাহ সালাইবার তৌফিক দিক বলেন আমিন। ওই সমস্ত বেদাতের ফতোয়া শোনার টাইম আমাদের। একসাথে বলেন আমাদের। আমরা বেদাতের ফতোয়া মানি, মানব, মানতে পারি। দোয়া চলবে না বন্ধ হবে? মিলাদ শরীফ চলবে না বন্ধ হবে? দোয়া চলবে না বন্ধ হবে? এই মিলাদ শরীফ যদি বন্ধ হয় তাহলে এক নম্বরে দাওয়াত বন্ধ হবে। এক মুসলমান আর এক মুসলমানদের বাড়ি দাওয়াত দেয়, ভাই আমার বাড়িতে জোহরের পরে আপনাদের দাওয়াত, আমার বাড়ি মিলাদ আছে। মিলাদের উদ্দেশ্য করে এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দেয়। বলেন এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি দাওয়াত দেওয়া কি বেদাত না সুন্নত? এরপরে এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে যিনি দাওয়াত দিলেন তিনি মেজবান, যিনি আসলেন তিনি মেহমান। এবার বলেন মেজবানের দায়িত্ব কি মেহমানকে সমাদর করা না এমনি বেসমাদর করা? এখন সমাদর করাইতে হলে কি কিছু না কিছু তারা খাবার খাওয়ানোর দরকার আছে কিনা নাই? কিছু না হলেও এক গ্লাস পানি খাওয়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি মেহমানকে সম্মান করা হবে। তাহলে 2 নাম্বার সুন্নত মেহমানকে কিছু না কিছু খাওয়ানো, এটা আল্লাহ রাসূলের সুন্নত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মিলাদ বন্ধ হয়ে গেলে এই সুন্নত বন্ধ হবে। মানুষ আসবে আপনার বাড়ি খাবার খাওয়াবে। দুরূদ শরীফ পড়া নেকের কাজ না গুনার কাজ? কোরআন শরীফ তেলাওয়াত করা নেকের কাজ না গুনার কাজ? জিকির করা নেকের কাজ না গুনার কাজ? দোয়া করা নেকের কাজ না গুনার কাজ? আমরা তো মিলাদে ইবাদত দেখি আর আমার ভাই সাহেবরা মিলাদে বেদাত দেখে। আমরা তাদের বেদাত দেখলেও আমাদের কিছু আসে যায় না, কারণ তাদের চশমা কালা। দুনিয়ায় চশমা কালা পড়লে দুনিয়া কালা দেখায়, লাল পড়লে লাল দেখায়, সাদা পড়লে সাদা দেখায়, নরমাল পড়লে নরমাল দেখায়। এই জন্য তাদের চশমা বেদাতের চশমা, যার কারণে যেদিকে তাকায় সেদিকে বেদাত দেখে। আমরা তাদের বেদাতের ফতোয়া মানি না। আমরা মিলাদ মাহফিল করব, মুসলমানদের দাওয়াত দেব, খাওয়াবো, দোয়া চলবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক বলেন আমিন। ভালো করে সহজ করে বুঝাই দিয়ে গেলাম, সহজ ভাষায় বুঝাইলাম। মিলাদ বন্ধ হলে দোয়া বন্ধ হবে, মিলাদ বন্ধ হলে দাওয়াত বন্ধ হবে, মিলাদ বন্ধ খাওয়া দাওয়ার সুন্নত বন্ধ হবে, মিলাদ বন্ধ হলে এই দুরূদ শরীফ জিকির আজকার এগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে মিলাদ চলবে, ঘরে ঘরে চলবে, বাড়ি বাড়ি চলবে, মিলাদ চলবে, কোরআন খতম চলবে, দোয়া চলবে। বলে কেন চলবে? এগুলি যদি বন্ধ করে দেন তাহলে মাহরুম হবে কারা? মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া বন্ধ হবে, বাবা মার জন্য দোয়া বন্ধ হবে। দোয়া যতদিন চালু থাকবে ততদিন কবরওয়ালাদের জন্য দোয়া চালু থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দোয়া চালাইতেই হবে। কারো বেদাতের ফতোয়ায়, কারো চোখ রাঙ্গানিতে ও ছাতা আমাদের দেখার টাইম নাই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে?
দেখার সময় আমাদের দোয়া কি লাগবে? একসাথে বলেন, দোয়া লাগবে। ক্ষমা করে কে? ক্ষমা চাবে কে? আমরা চাবো, মাফ করবে আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা আজকে মাহফিল শেষে দোয়া করব, দোয়া চলবে। বহু বছর আগে আলম চুয়াডাঙ্গাতে মাহফিলে গিয়েছিলাম, মাহফিলে গেছিলাম। মাহফিলে যাওয়ার পরে তাফসীর করছি, দোয়া করছি। লোকেরা কে হুজুর আবার আগের বছর আসতে হবে। তখন পদ্মা সেতু ছিল না। আমি বললাম না, শীতকালে আসা যায় না, এই পদ্মা সেতু মেতু নাই, এই ফেরিতে সারা রাত ফেরিঘাটে ফেরি বন্ধ থেকে কুয়াশা নামলে এই আমার আর আসা হবে না ভাই, অনেক কষ্ট হয়, 24 ঘন্টা জার্নি হয়। কেন হুজুর আসতে হবে। গত বছরে এক হুজুর আনছিলাম, খালি ওয়াজ করছে আর খালি কয় বেদাত বেদাত। লাস্টে যে দোয়াটা করবে এইটাও বেদাত, সেইটাও বেদাত। আমি বললাম তাহলে ওই হুজুরে আগামী বছর দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে 3 দিন তাফসীর করাবেন। 3 দিন তাফসীর করার পরে লাস্টের দিন সুন্দর করে গরম করে 1 কাপ চা খাবেন, আর যদি কিছু পারেন ফল ফ্রুট খাওয়াবেন। খাওয়াইয়া সুন্দর করে গাড়িতে উঠাইয়া বিদায় দিয়ে বড় করে লম্বা করে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে চলে আসবেন, কিন্তু কিছু মামু টামু কিন্তু কিছু দিয়েন না, এইভাবে চলে আসবেন। চলে আসার পরে তখন ওই হুজুর ডাক দিবে, কি ব্যাপার সভাপতি সাহেব, যারা দাওয়াত দিল তারা আমি আসলাম 3 দিন তাফসীর করলাম, আমার পকেট খরচ, গাড়ি ভাড়া টাড়ার দরকার আছে, এইগুলি কিছু তো দেওয়ার দরকার। তো আপনারা যা বলবেন, হুজুর আল্লাহর নবী ওয়াজ করছে, সাহাবীরা ওয়াজ করছে, জীবনে ওয়াজ করে হাদিয়া দেয় নাই, হাদিয়া নেয় নাই। আমরা এমন জঘন্য বেদাত আর কোনোদিনও করব না, আপনারা মরে গেলেও আমরা হাদিয়া দেব না। এই আস্তে কোনকে জোরে বলেন, কি রে আজকে তাবারক নাই? এর লেগে তোরা নরম টেনে দিছিস, আমি বুঝা গেছে আজকে। এর লেগে ওরা নরম টরম টেনে দিছে, হুজুর লাস্টে যেহেতু নাই তো আমরাও নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। দোয়া কি চলবে না? জোরে বলেন চলবে। ঘরে ঘরে চালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বজ পাগলা রে যে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। বজ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিলা, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। তাই হয় বজ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায়, সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চাহিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর তালাশ
করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনি মন ভাবি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমনুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 এই হয় জবান খুলে আওয়াজ তুলে হারান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারান পারো দিতে জান তুমি মহারান পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ হাই হাই এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 বাগ সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে নাই সে গুয়াল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে গুয়াল্লাহ প্রেমের কারণে প্রেমের
প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত রবার দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না রসুল তোমায় ভালোবাসে মুর্শিদ তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না খুব মনোযোগ দেবেন আজ আমার শেষ একেবারে শেষ পর্যায়ে চলে আসছি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ স্বপ্নে নবীজি বললেন হে মালিক তুমি কেন বলছো আল্লাহ মাফ করবে না যাও তাকে সুসংবাদ দাও আমার রব আমার আল্লাহ তার জীবনের অপরাধ আমার আল্লাহ মাফ করেছে ও মালিক তুমি আরো শুনে যাও তবে আমার রব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন যেই দিন একটা পশু পাখিরও যেই দিন বিচার হবে নবীজি বললেন মালিক কিয়ামতের ময়দানে আমার সমরকন্দির বিরুদ্ধে তার মা তার জননী মামলা দায়ের করবে আল্লাহর আদালত বসবে আল্লাহ হবেন মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক বিচার করবেন আমার রব বাদী হবে সমরকন্দির মা আসামি হবে সমরকন্দি হে মালিক
যেই দিনে একটা পশু পাখিরও আল্লাহ বিচার করবে, শিংবিহীন শিংওয়ালা প্রত্যেকটা পশুরও আল্লাহ বিচার করবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ একখানা কিতাব লিখেছেন আল-হাবিলিল ফতোয়া। এই কিতাবের ভিতরে অনেকগুলি রেসালা করেছেন। তার ভিতরে একটা রেসালা হলো রেসালাহু হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। কি আশ্চর্য, আমাদের দেশে মিলাদুন নবীর মাহফিলকে, মিলাদুন নবী পালন করাকে যারা বেদাত মনে করে, ভালো করে শুনবেন, যাদের বুখারী শরীফ মুখস্থ ছিল, সিয়াসিত্তা মুখস্থ ছিল, পৃথিবীর সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেল। আর যারা ঠিকমতো বুখারী বুঝেই না, তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। এই আস্তে কোন কেন জোরে বলেন। যারা বুখারী মুখস্থ ছিল, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছে, হাদিসের ব্যাখ্যার কিতাব যারা লিখেছে, হাদিস কোনটা সহিহ কোনটা জাল যারা নির্ণয় করেছে, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেল। যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, এক বসায় 2 লক্ষ হাদিস যারা মুখস্থ বলে দিতে পারত, দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাব তাদের মুখস্থ না ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখলো। আর যারা ঠিকমতো বুখারী বুঝেই না, তারা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিতেছে। এইগুলি বোঝা গেল কিয়ামতের আলামত। কথা বলে বুঝতে অসুবিধা হইতেছে? জায়গা মতো ধাক্কা মেরে দিচ্ছি। আমার এত দলিল লাগবে না। যাদের বুখারী, মুসলিম, সিহাসিত্তা, দুনিয়ার সব হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ 2 লক্ষ হাদিস মুখস্থ বলতে পারতেন। ওনার ছাত্র ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর 2 লক্ষ হাদিস আপনি কিভাবে মুখস্থ বলতে পারবেন? বলে সূরা ইখলাস যেমন মুখস্থ, 2 লক্ষ হাদিস আল্লাহর মেহেরবানিতে আমার মগজ আল্লাহ ওইভাবে মুখস্থ করে রাখছে। আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলুন। উনি একটা কিতাব লিখছে জামিউল আহাদিস, 40,000-এর উপরে হাদিস আছে। তাকরার সহ 60,000 হাদিস আছে এই কিতাবে। জামিউল আহাদিস আমার ঘরে আছে। জামিউল আহাদিস সব হাদিসকে উনি একবারে জমা করছেন। ওনার জানা যত হাদিস ছিল, উনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখছে। আর যে বেটা কিতাব পড়তেই পারে না ঠিক মতো, হে বেটা আইছে বিরোধিতা করার জন্য। কি আশ্চর্য! কোন দেশে বাস করে এবার চিন্তা করে। এই বিশ্ববিখ্যাত ইমাম একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। কে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না? না ভাই, আসে না? বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের মৌলবীদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা 2 জন জাহান্নামী, তারা কাফের ছিল। আস্তে কোন কে জোরে বলেন। কি রাসূলের পক্ষে আছেন না মরে গেছেন? কারা কারা আছেন একটু হাত উঁচা করেন তো, দেখান দেখান দেখি। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি জহির ইসলামপুরী সাহেব জিন্দাবাদ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। আরে তোরা কি মাকালের ফল দেখছিস নি বাবা? ওরা কোত্থেকে দেখবে? ওরা বাগানই তো দেয়। আমরা ছোটকালে যে বাগান বুগান ছিল, এগুলো তো নাই দেশে, বাগানই তো নাই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। হিসাব কি সহজ না কঠিন? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আপনি চিন্তা করেন,
যারা রসুলের আব্বা আম্মারে কাফের বলতে পারে তারা আপনারা তো বেদাতি কবেই। এই আস্তে কনকে জোরে বলেন, তারা তো আপনারা ভণ্ড কবেই। মাজার ফুজারি বলবে ও ছাতা দিয়ে আমাদের কি আসে যা, কি কথা কন না ঠিক কিনা? ও ছাতা দিয়ে আমাদের কিছু আসে যা না। এই সমাধান 700 বছর আগের বিশ্ববিখ্যাত ইমাম ওই জামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 75 বার খুশি হয়ে আমার নবীজি তার সাথে স্বপ্নে কথা বলেছেন। তিনি একটা কিতাব লিখেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আব্বা এবং আম্মা 2 জন জান্নাতি, নবীজির আব্বা আম্মা 2 জন জান্নাতি ছিলেন, তারা ঈমানদার ছিলেন। এই ব্যাপারে তিনি মাসালা লিখেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির আব্বা আম্মা 2 জন জান্নাতি, 700 বছর আগে তিনি সমাধান দিয়েছেন কিতাব লিখে। এই কিতাবের ভিতরে অনেকগুলি দলিল তিনি টেনেছেন। আহা, কতই না চমৎকার! বিশ্ববিখ্যাত ইমাম যদি সেই দিন এই সমাধান না দিয়ে যাইতেন, তাহলে ওই নবীর দুশমনগুলি আজকে বহু মুসলমানের ইমান চুরি করে জাহান্নামে পাঠিয়ে দিত। মনে রাখবেন, আপনার বাবা যদি চুরিও করে, তারপরেও জনসম্মুখে যদি বলা হয় এ বেটা আব্দুল করিম তোর বাপ না চোর ছিল, তখন কিন্তু আপনার হৃদয়ে খারাপ লাগবে। কথা ঠিক আছে না? কেন খারাপ লাগবে? আপনাকে সে জন্ম দিয়েছে, আপনাকে সে জন্ম দিয়েছে, সে আপনার বাবা। আপনার হৃদয়ে কষ্ট লাগবে, আপনার বাবা সম্পর্কে আপনি বাজে কথা বলেছেন। আপনার প্রতি সে তেরেও আসতে পারে, মারামারি লাগতেও পারে, ঝগড়া হতেও পারে, অথবা আপনার সাথে দুশ্মনী হতে পারে। বুঝেন তো, রাহমাতুল্লিল আলামিন যে রেহেমের মধ্যে ছিল, সেই রেহেম কোনোদিন কোনো মূর্তির সামনে সেজদা দিতে পারে না। এই কথা বল না কেন, ঠিক কিনা? যেই রেহেমে নবীজি ছিলেন, সেই রেহেম কখনো কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না, কোনো প্রতিমার সামনে, কোনো পাথরের সামনে তাই সেই রেহেম কখনো মাথা নত করতে পারে না। যেই সুলবের ভিতরে নূরে মুহাম্মদ ছিল, ওই সুল, ওই মাথা কখনো কাফেরের সামনে মাথা নত করতে পারে না, কোন প্রতিমার সামনে তারা মাথা নত করতে পারে না। এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কাফের বলা মানে নবীজিকে কষ্ট দেওয়া। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলে দিলেন হাবিব ওই আমার বান্দাদেরকে জানায় দেন, দুনিয়াতেও তাদের জন্য লানত, কবরেও হাসরেও তাদের জন্য লানত। তার মৃত্যুটা হবে লানতি মরণ, তার কবরটা হবে লানতি জিন্দেগি, তার হাসরের মাঠ হবে লানতি হাসর, তার দুনিয়ার জিন্দেগি হবে লানত অভিশপ্ত দুনিয়া। তার মৃত্যু হবে অভিশপ্ত, তার কবর হবে অভিশপ্ত, তার হাসর হবে অভিশপ্ত। যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, নবীজির আব্বা আম্মাকে যদি আপনি কাফের বলেন, আমার রাসূলের অন্তরে ব্যথা লাগে, কষ্ট লাগে। অতএব নবীকে যারা কষ্ট দেয় তাদের দুনিয়াতেও অভিশাপ, কবরেও অভিশাপ, মরণেও অভিশাপ, হাসরেও তাদের জন্য অভিশাপ। মক্কা মদিনার ইমাম হলেও সার পাবে না, হারামের ইমাম হলেও সার পাবে না, বাইতুল আকসার ইমাম হলেও সার পাবে না, বাইতুল মুকাররমের ইমাম হলেও খাতির হবে না। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ, বাকি ঝুঁকি নেই, একেবারে হিসাব সহজ বরাবর। আল্লাহর কোরআন যেটা বলেছে এটাই ঠিক, কোরআনের বাহিরে কোনো সিদ্ধান্ত আমরা যাব না। আল্লাহ বলেছেন তারা মালউন, তারা অভিশপ্ত। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত আসবে। তারা মালউন, তারা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা ঘৃণিত হবে, যারা আল্লাহ এবং তার নবীকে কষ্ট দেবে। খুব মনোযোগ দেবেন। এজন্য রাসূলের শানের ব্যাপারে আমরা সুন্নিরা বড় কট্টর এবং কঠিন। এই ব্যাপারে আমরা আমাদের বাপকেও ছাড়ি না, আমরা আমাদের উস্তাদ পীর মাশায়েখকেও আমরা ছাড়ি না। এই আস্তে বলেন, কেউ জোরে বলেন।
আমরা আমাদের বাপ ভাই আত্মীয় স্বজনকেও ছাড়ি না। তাজিমে রসুলের ব্যাপারে কারো ছাড় হবে না। কি আসতে কন কেন জোরে বলেন? আমি যদি এই স্টেজে বসে রসুলের শানের বিরুদ্ধে বলি, তা আমি জানি আপনারাই আমাকে এখান থেকে যেতে দিবেন না। খাতির নাই। ফরিদি সাহেবের সাথে 1 মিনিট আগে খাতির ছিল, 1 মিনিট পরে মেম্বার সাহেব বলছে খাতির নাই। জবাব দিয়ে তওবা করেই যেতে হবে আপনাকে। কথা কন না, ঠিক কিনা? কোনো খাতির হবে? 1 মিনিট আগে খাতির ছিল, 1 মিনিট পরে নাই। বলে কারণ কি? আপনি ইমানে হাত দিয়েছেন, কলিজার ভিতরে হাত দিয়েছেন, কলিজার ভিতরে হাত দিয়েছেন, খাতির হবে না। আর আপনি কোথাকার লাট সাহেব, শাইখে মাদানী সাহেব, মাক্কি সাহেব, কোন মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুফতি সাহেব, কোন মসজিদের খতিব সাহেব, এই সাহেব সবসিরার টাইম নেই। এগুলো আমরা চিনি না। যদি এশকে রসুলে আপনি রসুলের তাজিমের ব্যাপারে আপনি গাফিলতি দেখান, তো এখানে আমরা কাউকে ছাড় দিই না, কাউকে ছাড় দিই না। ও বাপ ভাই আত্মীয় স্বজন চিনি না আমরা, এটা আমাদের নীতি খুব ভালো। এখন আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, পছন্দ করেন আর না করেন, বেদাতি সেদাতি ওই মাজার ফুজারি টুজারি যা আবি যাবি যা মন চাই কন গেও, ছাতা দেখার সময় নাই। ক্লিয়ার কথা, শুনে যান। আল্লাহু আকবার, একসাথে বলেন তো আল্লাহু আকবার। রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন, কাজী নজরুল লিখেছিলেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ তার বেহেশতের আলা মাকাম দান করুক, বলে না আমি। মোস ছিল না, না দাড়িও নাই, মোসও নাই, কদ্দু চুল ছিল, আন্ডার ম্যাট্রিক 8 পর্যন্ত পাস। এ যারা লেখাপড়ায় ভালো, অনেকে ডক্টর হইলে মনে করে আমি বিরাট বড় জ্ঞানী হয়ে গেছি। কাজী নজরুল 8 পাস, তার মেধার কাছে আপনি সাথে কিচ্ছু না, আপনার মেধা কিচ্ছু না। কাজী নজরুল ইসলামের মেধার কাছে আপনার মেধা কিচ্ছু না। যদি পারেন তো কাজী নজরুলের মতো একটা বেটা জন্ম দিয়ে দেখান। সারা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে, সারা বাংলা ভারতের 40 কোটি বাঙালির ভিতরে একটা খুঁজে পাবেন না, একটা খুঁজে পাবেন না। দেখায় দেন কাজী নজরুলের মতো ব্রেনি, এত বড় সাহিত্যিক কবি, দেখায় দেন। আল্লাহ রসুলের শানে কত ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে নাত লিখেছেন, কত চমৎকার করে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ। আল্লাহু আকবার। নবী না আসলে কি আল্লাহ চিনা যাইতো? হযরত আবু বকর আল্লাহ চিনেছে নবী দিয়া, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদ ইবনে জাররাহ, আবু হুরায়রা, আম্মাজান আয়েশা, খাম্মাজান খাদিজা, আম্মাজান সাউদা, আম্মাজান উম্মে হাবিবা, উম্মে সালমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 1.25 লক্ষ সাহাবী আল্লাহ চিনেছে, কবর চিনেছে, ফেরেশতা চিনেছে, ঈমান চিনেছে নবী দিয়া, কুরআন বুঝেছে নবী দিয়া, নামাজ বুঝেছে নবী দিয়া, হজ বুঝেছে নবী দিয়া, যাকাত বুঝেছে নবী দিয়া। এজন্য তারা রাসূলের জন্য জীবন করতেন, নবীর আদর্শ মেনে চলতেন, নবীর জন্য তারা নিজের জীবন কুরবানি করতেন। কথা বলেন ঠিক না বেটা? আপনি কি বুঝাবেন আমাকে? ঈমান পাইছি রাসূল দিয়ে, দিন পেয়েছি রাসূল দিয়ে, কালেমা পেয়েছি রাসূল দিয়ে। আল্লাহ এক, প্রমাণ কি? কি প্রমাণ আছে দেখেন তো আপনি। আল্লাহ কো দেখান, দেখান আল্লাহ কোথায়, কি প্রমাণ আছে দেখান। আল্লাহ প্রমাণ করতে হলে আগে রসুলকে দেখতে হবে। কি আসতে কোন কেন জোরে বলে? নবীকে দেখতে হবে। বলে কারণ কি? জীবনে একটা মিথ্যা কোনোদিন বলে নাই। রসুলকে দেখতে হবে, কারণ কি? দুনিয়ায় মক্কায় দাঁড়াইয়া, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে দাঁড়াইয়া আকাশের চাঁদ ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। আল্লাহ চিনতে হলে রসুলকে দেখতে হবে। কি দেখবেন? পাহাড়ের দিকে তাকিয়েছেন, পাহাড়ে আঘাত করেছেন, ভূমিকম্প থেমে গেছে।
পাথরকে ডেকেছেন, হাতের ভিতরে পাথর কালেমার সাক্ষ্য দিয়েছেন। গাছকে ডেকেছেন, সবার সামনে গাছ এসে নবীর কালেমার সাক্ষ্য দিয়েছেন। সেই জর্দানে এখনো সেই সাহাবী গাছ জিন্দা আছে, যেই গাছে শিশু নবীকে ঢেকে ছায়া দিয়ে, রসুলকে ছায়া দিয়ে আজও পর্যন্ত দুনিয়াতে টিকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। দেখ, মরুভূমির ভিতরে 50 কিলোমিটার ডানে বামে সামনে পিছনে, এই 50 কিলোমিটারের ভিতরে কোনো পানি নাই, গাছ নাই, সজীবতা নাই, কিচ্ছু নাই। এর ভিতরে আমি একটা গাছকে এখনো জিন্দা রেখে দেখিয়ে দিলাম। আমার রসুলকে দেখা সেই গাছ, সাহাবী গাছ এখনো জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ চিনতে হলে রসুলের দিকে তাকান। সাহাবীরা পাথর দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা নবী দেখে আল্লাহ চিনেছে। আপনি সেই রসুলকে মাইনাস করে দিবেন আর আমি আপনাকে জুমা দিব, এরকম না। এত খাতির আমাদের কাছে চলবে না, কথা ঠিক কিনা? সেই রসুলের শানকে আপনি ছোট করে দিয়ে আপনার দলের মৌলবী বড় করে দেখবেন, ও ছাতা দেখার সময় আমাদের নেই। এগুলি আমরা তাকে না। হিসাব সহজ বরাবর। যদি মুসলমান হতে চান তো কাজী নজরুলের সূত্রে আসেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন, এক বাক্যে বুঝিয়ে দিয়েছে। জ্ঞানী তো, মেধাবী তো, সন্দের আকারে বুঝিয়ে দিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, ভালো করে সেরে যান। হযরত ইমাম সুয়ুতী কিতাবের মধ্যে লিখেছেন, কিয়ামতের ময়দানে পশু পাখিদেরও বিচার হবে, খালি আপনাদের না। বলে হুজুর এটা আবার কি? হ্যাঁ, এই কথাটা শোনানোর জন্য এত দূর পর্যন্ত কিতাব টেনে আসি। শেষ মাসালিকুল হুনাফা বি ওয়ালিদিল মুস্তাফার একটা পার্টে ইমাম সুয়ুতী এই কথাগুলি লিখেছেন হাদিসে কারিমা দিয়ে। কিয়ামতের ময়দানে গরু ছাগল মামলা হবে, কুত্তা বিলাই ছাগল মহিষ ভেড়া বকরি যত পশু পাখি আছে সবাই সেই দিন আল্লাহর আদালতে দাঁড়াবে। এক পাখি আর এক পাখির বিরুদ্ধে মামলা করে বলল, হে রব, ও আমাকে মারছিল, আমি বিচার চাই। তখন আল্লাহ বলল, তোমাকে যেইভাবে ঠুকরিয়েছিল তুমি আজ সেইভাবে তাকে ঠুকরাই দাও। দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ ও ছুটে এসে আমি বাধা ছিলাম, আমাকে উপর্যুপরি ও মারছে, গুতাইছে, আমি খুব ব্যথা পেয়েছিলাম, আল্লাহ বিচার চাই। আল্লাহ বললেন, তোমাকে যেইভাবে মারছিল তুমি আজকে সেইভাবে মেরে দাও। উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমি ওর পাড়ার ভিতরে খাইতে গেছিলাম, ও আমার খাইতেও দেয় না, আমার কামড়াইছিল, আল্লাহ বিচার চাই। আল্লাহ বললেন, তোমার যেমনি কামড়াইছে তুমি সামনে কামড়াই দাও। কুত্তা এসে মামলা দিবে, আল্লাহ আমি আমার বাড়ির মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম সারা রাত জেগে জেগে, আমার মালিক আমাকে খাবার দেয়নি, লাঠি দিয়ে পিটুনি মারছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবেন, তোমাকে যেইভাবে আঘাত দিয়েছিল তুমি আজকে ওইভাবে সুন্দর করে তুমি যতটুকুন ব্যথা পেয়েছিল ওইভাবে কামড়াই দাও আজকে। বুঝতে পারছেন? এই জন্য কুত্তা বিলাই মারার আগে হিসাব করে মারবেন। আমি একটু আগে বলেছিলাম, ইউরোপিয়ানরা একটা কুত্তা মারলে আপনি যদি একটা কুত্তাকে আঘাত করেন তো আপনাকে পুলিশে ধরে দিবে। আর বাংলাদেশে মানুষ মেরে ফেললেও কিছু হইতেছে না। কি এক জ্বালার ভিতরে বলছি, কি পরিস্থিতির ভিতরে আছি, তোর হিসেব কিতাব নাই। কি এক আজগুবির পর্যন্ত পড়ছি, তার কোনো হিসাব নাই। বাপ, বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ছি, কি অসুস্থতার মধ্যে পড়ছি না জানি, আল্লাহ জানে এটা কোন ধরনের অসুস্থতা, কবে চেঞ্জ হবে আমরা তাও জানি না। এত মাস তারপরেও চেঞ্জ নাই। তাদের দেশে একটা বিড়াল পর্যন্ত কত নিরাপদ জানেন, একটা গাছে ফুল পর্যন্ত ছিটতে পারবেন না। আর আমাদের দেশের মানুষ মান কিছু পায় খারাইয়া একেবারে পারলে পার্লামেন্টের কোনায় যায় পেশাব করে আসে। হ্যাঁ, এরকম মানুষ আছে, সুযোগ পাইলে চিন্তা করলে ওখানে যে একটু মুইতে আসে, এইরকম বাঙালিও আছে, সুযোগ পাইলে বাস কাজে লাগে। আমি মালয়েশিয়াতে গেছি হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে। মালাক্কা সাগরের ভিতরে একটা দ্বীপ আছে পোলাও বুসা, যারা মালয়েশিয়া থাকে তাদেরকে জানাবেন, ওখানে জিয়ারত করে আসতে। হুজুর গাউসে পাকের সন্তান কলিজার টুকরা ছেলে হযরত সুলতানুল আরিফিন হযরত আল্লামা ইসমাইল বগদাদি আল হাসান আল হুসাইন, হুজুরের ছেলের নাম ছিল ইসমাইল। পরিচয় দিয়ে দিলাম। আমি সে মাজার জিয়ারত করতে গেছি, যাওয়ার সময় চিন্তা করলাম একটু পেশাব পায়খানা ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু টুজু করে যাই। তো ওয়াশরুমে আমরা ঢুকছি, গাউসিয়া কমিটির কিছু ভাইরাও ছিল, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলের।
এই নরসিংদীর কিছু লোকজনও ছিল, আমরা একসাথে গেছি জিয়ারত করতে। তো পেশাব ওয়াশরুমে ঢুকে উজু টুজু করে বেরোছি, এখন দেখি বাক্সের ভিতরে একটা, এইটা এরকম একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স, তো বাক্সের ভিতরে রিঙ্গিত ফেল দেওয়া, রিঙ্গিত, ওদের দেশে টাকা রাখা রিঙ্গিত, তো রিঙ্গিত রাখা। তাই আমি বললাম ভাই টাকা কি, যে আপনি যে ওয়াশরুমে গেছেন টাকা দিবেন না? ওকে বাংলাদেশের সিস্টেম এখানে আছে, আছে টাকা দেন। তো আমি 1 রিঙ্গিত দিছি, 1 পয়সা, বাংলাদেশে 30 টাকা, প্রায় 30 টাকা। তো দেওয়ার পরে দেখলাম আরো অনেক টাকা পড়ে রয়েছে, কিন্তু যে টাকা নিবে সে নাই, টাকা যে নিবে সে নাই, কিন্তু টাকা আছে। আমি বললাম ব্যাপার কি? টাকাওয়ালা কেউ যে টাকা নিবে, হুজুর সে নাই, টাকা রেখে যাবে। বলি এত টাকা পড়ে রয়েছে কেউ তো নেয় না, এটা কি বাংলাদেশ পাইছেন নাকি? এটা মালয়েশিয়া, ওরা টাকা ধরবে না। বাংলাদেশ হলে একবার বাথরুম পর্যন্ত মাথায় করে লয়ে যেত। কি দেশে বাস করি চিন্তা করে, কি দেশে বাস করি ভাই, কি বিপদের বিপদ দেখি। আমি মালদ্বীপ গেছি, তো মাহফিল হলো পরের দিন, তার আগের দিন আমি গেছি। আমি বিমান থেকে নামছি, নামে ইমিগ্রেশন পার হয়ে হোটেলে গেছি। হোটেলে এসে আমাদের ভাই দুলাল ভাই ছিলেন, তার বাড়ি কুমিল্লা, তো উনি দেশের নাগরিক, অনেক আগে মালদ্বীপে গেছিলেন। সে আমাকে রিসিভ করলেন, নিয়ে গেলেন হোটেলে। হোটেল থেকে ওয়াশ টশ হয়ে অজু গোসল করে নামাজ কালাম পরে চিন্তা করলাম একটা খেয়ে আসি। তো পাশে এক বাঙালি হোটেল আছে, নাম বলবো না, এই হোটেলে গেলাম খাইতে। খাওয়ার পরে বিল হয়েছে, আমি বললাম কত টাকা হয়েছে? হুজুর 85 রুপিয়া, ওদের টাকাকে বলে রুপিয়া। হুজুর 85 রুপিয়া হয়েছে। তা বললাম আমার কাছে তো ডলার আছে রে ভাই, আমার কাছে তো রুপিয়া নেই, আমি তো না ভাঙ্গাই চলে আসছি, তো কি করবো? হুজুর ডলার দেন। আমি বললাম যে কত ডলার? 100 ডলার দিলে কত রুপিয়া হবে? হুজুর 100 ডলার দিলে আপনি 1800 রুপিয়া পাবেন। আমি কিন্তু জানি যে 2000 রুপিয়া। কয় হাজার রুপিয়া? 2000। 100 ডলারে 2000 রুপিয়া, তোকে 1800 পাবে। বললাম 1800, এটা তো কম হয়ে গেল না? আমি তো বুঝতেছি ও সিটারি করতেছে, কম হয়ে গেল না? বাঙালি কিন্তু দেখেন। আমি ওরে বললাম তোমার ইউটিউব বার করো। হ্যাঁ, ইউটিউব বার করে ওর ওয়াজ দেখালাম, এটা আমি এই হুজুর। দেখেন ছেলেটার বাড়ি কুষ্টিয়া, আল্লাহ মাফ করুন। এই ছেলেটা, আমি বললাম যে ভাই 100 ডলার তো দিব না, 50 ডলার আছে, 50 ডলার টাকা আছে, এই টাকাটা তুমি নাও। 50 ডলার আছে, এটা নাও। হুজুর 50 ডলার হলে 800 রুপিয়া পাবেন। আমি বললাম কারণ কি আরো কমে গেল কে? হুজুর সিস্টেম এইটা। আমি বললাম বেটা রে, তোর দোকানে খাইয়ে ফেলছি, এখন তো আমার টাকা দিয়ে যেতেই হবে, আর তুই যা কবি তাই শুনতে বি। আমি বললাম আহা, আমার মতো লোকের সাথে তুই সিটারি করলি, তো বাঙালি হইয়া এই দেশে বসে সিটারি করলি, তার কোন দেশ বাদ আছে? তাও নিজের দেশে ভাই সাথে তুই সিটারি করলি, তো তোর মতো সিটার আর দুনিয়াতে কি আছে? কত সিটার সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে বাঙালি যেখানে আছে এইরকম অবস্থা। চরিত্র কবে চেঞ্জ হবে আমরা জানি, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, চোখের সামনে সিটারি করে। ওই 100 ডলার আমি 2000 রুপিয়াতে বাংলাইছি। ও আমার সাথে খারার উপরে আমার কাছ থেকে টাকা নিয়ে 1200 টাকা রুজি করে ফেলল, একবারে খারার উপরে। বাংলা টাকার 1200 টাকা আমার কাছ থেকে ধোকা দিয়ে নিয়ে চলে গেল। এই অবস্থা। ওয়াজ কারে শোনা, কাকে বুঝবেন? আমি ওর ওয়াজ দেখেছি, দেখ আমি এই হুজুর, টাকা পয়সা জানিস, একটু বুঝে সুঝে না, বদদাও কিন্তু কায়দা মতো দিয়ে দেবো তোরে একবার। ওর টাকার কাছে হুজুর ছিল না, মেয়াদিন পাগলা, খুব সাবধান, হিসাব কিতাব করে চলেন, বিপদ আছে, অনেক বিপদ। হাই সব আবার কিছু মানুষ আছে খুব ভালো, ভালো দিয়ে দুনিয়া, কিন্তু আমি সমষ্টিগতভাবে আপনাদেরকে বুঝাইলাম যে আমাদের এগুলির থেকে বের হয়ে আসতেই হবে। কথা ঠিক আছে না? এগুলি থেকে বের হতে হবে, ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে, উন্নত মনের অধিকারী হতে হবে, অনেক ব্রড মাইন্ড হতে হবে, উচ্চ মনের অধিকারী হতে হবে। আমাদের চেঞ্জ হতে হবে, নতুবা আমাদের জাতি পরিবর্তন হবে না। ওয়াজ আমার শেষ।
কিয়ামতের ময়দানে কুত্তা বিলি যাই ফিটান মারেন, হিসাব করে মারেন। খাবার টাবার পারলে দিন, না পারলে আঘাত টাঘাত করেন না, নাহলে মামলা হবে কিন্তু কিয়ামতের ময়দানে। এই ওয়াজটুকুন বোঝানোর জন্য এত ওয়াজ করছি। মানুষ তো হিসাব হবেই, কুত্তা বিলারও হিসাব হবে, হিসাব হবে। একটা বিড়ালকে মারছিলেন, ও মামলা করবে, আল্লাহ তোমার বান্দা আমাকে মারছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবেন তোমাকে যেইভাবে পিটিয়েছিল, যত কষ্ট তুমি পেয়েছো অত কষ্ট ওকে সুন্দর করে আজকে বুঝাই দাও। সেদিন বিড়ালে কিন্তু সুন্দর করে আপনাকে বাটাম চালান দিয়ে দিবে। বিড়ালে পিটা বেশি মাফ হবে না। ফরিদ হিসাব বলে ও মাফ সব চলবে না। বিড়াল মামলা চাই, বিচার চাই। আল্লাহ বলবেন তোমার বিচার তুমি করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। ও আর শেষ, হিসাবটা বলে দিয়ে যায়। নবীজি বললেন মালিক তুমি যায় বলো কিয়ামতের ময়দানে আমার সমরকন্দের বিরুদ্ধে তার মা মামলা হবে। আল্লাহ তো মাফ করলেন বটে, কিন্তু মাও তো মামলা করে বসবে। কে মামলা করবে? এই শুনে যাবেন, মার কবর বেশি বেশি জিয়ারত করবেন, মার জন্য বেশি বেশি দোয়া করবেন, বাবার কবর বেশি বেশি জিয়ারত করবেন, বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা দোয়া বেদাত বেদাত করে চিল্লা, ওর থেকে 100 গজ দূরে থাকবেন। ও নিজেও বেদাত বুঝে না, ইবাদতও বোঝে না, আপনাকে ধ্বংস করার জন্য কাছে ডাকতেছে। আপনি এখন বুঝেন না বুঝেন পরে বুঝবেন। যেদিন কবরে যা দেখবেন যে আপনার বাবা মার হক আদায় হয় নাই, সেই দিন বুঝবেন যে হা জীবনে কি ভুল করে আসছি এদের কথা শুনে। এদের কথা শুনে জীবনে কি ভুল করছি সেই দিন আফসোস করবে। সেদিন আফসোস করলে কাজ হবে না। বাপ বন্ধু আমার, এই জন্য বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহর নবী বললেন সমরকন্দে যা বলো কিয়ামতের ময়দানে তার মা তার বিরুদ্ধে মামলা করবে। মামলা হয়ে গেল, আল্লাহ হাসরের ময়দান বিচার বসাবেন। বিচারে মা মামলার বাদী আসামি হয়ে গেল সমরকন্দি। আমার আল্লাহ সেই দিন মায়ের পক্ষে রায় দিবেন, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবেন। এ মালিক ইবনে দিনার, তারে বলে দাও আমি আল্লাহ, আমার আল্লাহ মাফ করছেন বটে, কিন্তু কিয়ামতের ময়দানে মায়ের পক্ষে রায় দেওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাঠিয়ে দেবে। দুনিয়ার 3 দিন 3 রাত পর্যন্ত, দুনিয়ার 3 দিন 3 রাত পর্যন্ত, 3 দিন 3 রাত পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। এরপরে আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে দয়া মায়া ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবেন। ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন সমরকন্দির মার মনে মায়া লাগবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার সন্তান আমার দুনিয়াতে আগুনে পোড়ায় মারছিল, রব্বুল আলামিন আজকে তুমি আমার সন্তানদের জাহান্নামের আগুনে পোড়ায় পোড়ায় শাস্তি দিতেছো। আল্লাহ আমি তো তার মা, সন্তানের প্রতি আমি মায়ের বড় দয়া লাগে। আল্লাহ আল্লাহ আমি মা হয়ে তারা মাফ করে দিলাম, তুমি আল্লাহ আমার সন্তানরে মাফ করে দাও। আল্লাহর নবী বললেন মালিক ইবনে দিনার সুসংবাদ দাও, 3 দিন জাহান্নামের আগুনে পুরার পরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। মায়ের দোয়ার কারণে, মা ক্ষমা করার কারণে আল্লাহ তারে মাফ করবে। এই জন্য যুবক, মার সাথে যদি ভুল হয়ে যায় কবরের পাশে দাঁড়ায় যাও। বাবার সাথে যদি ভুল হয় কবরের পাশে দাঁড়ায় যাও। আমার বোনেরা, বাবা মার সাথে যদি অন্যায় করে ফেলো, মা বাবার কবরের পাশে দূরে দাঁড়াও। নতুবা ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে তাদের জন্য হাদিয়া পাঠাও, দোয়া পাঠাও। ওই কবর থেকে তারা খুশি হবে। যদি সন্তুষ্ট হয়ে যায়, বাবা মা তোমার জন্য দোয়া করবে, তোমারে মাফ করে দেবে। আল্লাহর নবীকে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে গেছে, আমি তো অন্যায় করে ফেলছি, কি করে ক্ষমা পাবো? নবীজি বললেন যদি ক্ষমা চাই পাইতে চাও, বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো আমার সাহাবী। যদি বেশি পরিমাণে দোয়া করো, কিয়ামতের ময়দানে আমার রব খুশি হইয়া তোমার আব্বা আম্মার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এই জন্য দোয়া, আল্লাহ দোয়া করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। হাত উঁচা করে বলেন দোয়া চলবে না? হাত উঁচা করে জোরে বলেন দোয়া চলবে। আর কথা বাড়াবো না, আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম।